আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে ভিডিও দেখার অনুরোধ। হ্যাঁ, খালির মধ্যে মুড়ি উঠে দিছে। তো কালকে এই বাচ্চাগুলা দেখাইলাম একটা মাত্র কারণে, কারণ কালকে খাবার জীবন বাড়ির মধ্যে থাকে ঠিক মতো খাবার দিতেছে না। ঠিক মতো খাবার না দেওয়ার কারণে কিন্তু কবুতর গুলা স্বাস্থ্য অনেক কমে গেছে গা। কবুতর মনে করেন যে এভাবে খাবার না দিলে বাচ্চাগুলারও আসলে কিছু খাওয়াইতে পারে না। এই সময় যা চিল আছে দুই সাইডে ওগুলাও কিন্তু আসলে কবুতর গুলা ঠিক মতো খাইতেছে না। বাইরে আমাদের তিল আছে, ওইগুলাও মানে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ওই যে ওখানে খুলে দেয় ওখানে যাই না, বাইরে খাবার খাবার দেয় না। এই জন্য এই যে মুরগিগুলারও কিছু খাবার দেওয়া লাগে, তারপর সে কবুতর গুলাও। কারণ বাচ্চা বাঁচাইতে গেলে অবশ্যই কবুতর গুলার খাবার আসলে প্রয়োজন। ওই যে দেখেন, এই যে এখানে একটা কবুতর আমি দেখাই, এই যে পায়রাটা, এই যে এই পায়রাটা কিন্তু আপনার বাচ্চা আছে। কিছুক্ষণ আগে যে বাচ্চাগুলা দেখাইলাম ওইগুলো বাচ্চাগুলো কিন্তু এই পায়রার। তো এগুলা ঠিক মতো খাবার না দিলে বাচ্চাগুলা কি খাওয়াবো, এই জন্যই বেশি বেশি করে খাবার দেওয়া। তো পুরা মনে হয় যে একটা ডিশের এটা অর্ধেক বাই করছিলাম। এগুলারে আমি না থাকলে আসলে যত্নটা অনেকটা কমে যায়। এখন এটার মধ্যে তো পানি কম, খাবো কেমনি? এটা কাজ করবো যে এটার পানি এটার মধ্যে আপাতত বুঝাই করে দিই। এই দুই মনে করেন যে পট বুঝাই করে দিই, বুঝাই করে দিলে পটের থেকে আর কিন্তু ঠিকই খাইতে পারবে। এটা ঘরের ভিতর থিয়ে এখন কবুতর মনে হয় যে আর বাইরে আসার সম্ভাবনাটা খুব, ঘরে আসার সম্ভাবনাটা খুবই কম, কারণ পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিছি। আর এটা হাঙ্কা দেখা যাবে যে একটু পরে যেহেতু খাবার ফুলফিল পাইছে, সেহেতু মনে করেন যে হাঙ্কা এগুলা যায় বাচ্চাগুলোকে খাওয়াবো, যেগুলার বাচ্চা আছে ওগুলা বাচ্চারা খাওয়াবো। পায়রাটা চাহিদা কেমন খাবারের প্রতি, খাবার খাওয়ানোর প্রতি কিন্তু চাহিদা অন্যরকম। দুইটা বাচ্চারাই কিন্তু কম খাবার লাগে না। আর খালি একটা দিন খালি বাইরে ছিলাম, যার কারণে খাবারটাও ঠিক মতো খাইতে পারে না বাচ্চাগুলো, বড় নাই। হয়তো পানি টানি খাওয়াবো, খাওয়াই মনে করেন যে একবারে যাবো ঘরে। এটা সরাসরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা সবচেয়ে বেশি ভালো হবো। তার মানে একদিনে কিন্তু বাচ্চাগুলো শুকিয়ে গেছে, একদিন খাবার না খাওয়ানোর কারণে। এই যে এখানকার খাবার পর্যাপ্ত হয়েছে, এখানকার খাবার খাওয়াবো। এই যে কেবল খাবার খাওয়াইলাম, তো এই প্যারাটা কিন্তু খাবার গুলা খাওয়াইতেছে বাচ্চা। এখানে আছে আপনার একটা বাচ্চাটা, ওই যে আপনার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কিন্তু পাও কিন্তু একটা কাটা, মানে আপনার এই পাওটা কাটছে আপনার আরেক ইন্দুরে কেটে নিয়ে গেছে direct সরাসরি। আমি এই কবুতরটা দেখানোর চেষ্টা করতেছি, এই কবুতরটা একেবারে বাচ্চারা খাওয়াবো। দুইটা বাচ্চা কিন্তু কালকে এই খাবারের অভাবে কিন্তু খাওয়াইতে পারি না। যা অন্য খা। আর সব এখানকার ঘরের মধ্যে উদ্ভিদ, হ্যাঁ, বাচ্চারা খাবার খাও। কারণ
মাত্র একদিনেই কিন্তু কবুতরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বাচ্চার অবস্থা। পরবর্তীতে বোঝা যাবে যে আসলে কোনটারে বেশি খাওয়াইতেছে, কোনটারে কম খাওয়াইতেছে। এবার যদি প্রতিদিন খাবার গুলো আমরা ঠিক মতো দিই, তাহলে কিন্তু কবুতরের কিন্তু খাবারের অভাব পড়বে না। দুইটা একবারে খাওয়াই যাবে খাবার। আমি খালি শুধু কাহিনী দেখতেছি। সব বড়টাই সবচেয়ে বেশি খায় আমার মতে, জানা মতে। কারণ বড়টা আগে আগে বাচ্চাটা ছোটটা খাবারই দেয় না। দেখি এখানকার দেখবো যে খালি কোনটারে খাবার বেশি খাওয়াইতেছে, কোনটারে কম খাওয়াইতেছে। আমার মনে হয় যে বড়টাই বেশি খাবো, কারণ ছোটটারে মনে করেন যে খাবারই দিতেছে না। ওই দেখতেছেন, আপনারা হয়তো দেখতেছেন না, কিন্তু আমি চোখের দেখা দেখতেছি। এমবারা যেটা চাইতেছে ওইটাই ছোটটা, আর যেটা খাইতেছে ওইটা বড়টা। এই যে দেখেন, ও বড়টা খালি খাইতেছে। এই যে এই পাশেরটা ছোট, ওই পাশেরটা বড়। দাদা দা খা। দুইটারে যদি সমান সমান খাওয়াইতো তাহলে কিন্তু বাচ্চা ছোট বড় হইতো না। তো সমান সমান না খাওয়ার কারণে একটা কম বেশি খাওয়ার কারণে একটা বড় হয়ে যায়, আর একটা ছোট ছোট থেকে যায়। এই যে একটা ছোট্টা পাইছি, যদি ছোট্টার কপাতে থাকে কিছু খাবার, এই যে ছাড়াই নিয়ে গেছে থাকা, খালি বড়টার প্রতি তা। আহ, এটাতে কিন্তু একবার হালকা খাবার খাইছে। পারিটা মনে খাও, এটা যদি একটা কাম হবো যে এই যে এখানকার যদি একটা ছোটটা মনে করেন যে খাবারটা বেশি পায়, এখানকার এই পারিটা যদি কিছু খাবার এটা খিলায়, তাহলে মনে করেন যে রক্ষা পাইল। একদিনে কিন্তু অনেক চিকন হয়ে থাকা বাচ্চা। ভুট্টা খাইলাম তো কিছুক্ষণ আগে, এই ভুট্টা এগুলাই মনে করেন যে এখানে আবার বাচ্চাগুলোকে খাওয়াইতেছে। এটা বাইরে খাইতেছে, ভিতরের ডা কিন্তু খাইতে পারতেছে না। এটা নিচে না বললে হয়, খালি এই চিন্তা করতেছি। আর আসলে ভিতরে যে আর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাও কিন্তু খাওয়ানো উচিত। আচ্ছা, হাট, হাট, হাট। মেলা খাইছো ভিতরে ঢুকু। পারিটা যদি একটু একটু পরে আমি খাবার গুলা খাওয়াই, আরো কিন্তু খাবার কিছু খাওয়াবো, যেহেতু ওনার ভিতরে আর একটা আছে, ওইটারেও খাওয়াবো। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন।
তো কি আপনারা ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর একদিনে কিন্তু ছাগলের স্বাস্থ্য অনেক কমে গেছে। এই যে কবুতরের স্বাস্থ্য ছাগল গিয়ে খাবার গতকালকে ঠিক মতো সেরকম খাওয়াই নাই, এই জন্য স্বাস্থ্য কমছে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।